গুড মর্নিং এভরিওয়ান। আমরা বেরিয়ে পড়েছি কোপাই নদীর ধারে বেড়াতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমরা যাচ্ছি রবীন্দ্রনগরী শান্তিনিকেতন। কিন্তু ঠিক শান্তিনিকেতন নয়, আজকে আমরা যাব শান্তিনিকেতনের অনেকটাই কাছে কোপাই নদীর ধারে এবং সোনাঝুরি হাট। দুই পাশারি রাস্তায় এক বিশাল বন জঙ্গল পড়েছে। দেখতে বেশ ভালোই লাগছে, নামলে হয়তো আরও ভালো লাগতো। এবার দেখুন কি সুন্দর সর্ষের ফুলে ভরা মাঠ, আমার বেশ ভালোই লাগে। সরষে কা ক্ষেত বেশ সুন্দর। কিছুটা ফাঁকা জায়গা আর তারপরে ধানের মাঠ। কি সুন্দর সবুজ সবুজ চারিদিকে। প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর সেই কোপাই নদীর তীরে আমরা এসে পৌঁছালাম। প্রথমে একটি রিসোর্টে ঢুকলাম। ওই রিসোর্টটির নাম ছিল দ্য কোপাই ভিউ। ওখানে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। বেশ সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রিসোর্টের ভেতরে, বেশ সাজন্ত। এতক্ষণ যে কোপাই নদীর কথা বলছিলাম, এই হলো সেই কোপাই নদী। নদীটি বেশ শান্ত, সেরকম এখানে দেখার মতন কিছুই নেই। তারপর আমরা বেরিয়ে পড়লাম টোটোতে করে সোনাঝুরির হাট। টোটোটি যা নড়ছিল তাতেও আমরা ছবি তুলতে ছাড়িনি। ওখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। এবার আমরা এসে পৌঁছালাম সেই বিখ্যাত সোনাঝুরির হাটে। প্রথমে দেখাই আপনাদেরকে খুব সুন্দর সুন্দর হাতে বানানো দোতারা, বাউলদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। বাউল গান শুনতে বেশ ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। তারপর আসি নেম প্লেটসে। খুব সুন্দর কাস্টমাইজড নেম প্লেটস এখানে তৈরি হয়, যেখানে আপনি আপনার নামেরও নেম প্লেট, আপনার বাড়ির নাম দিয়ে নেম প্লেট বানাতে পারেন। এরপর দেখায় কাঁসার বিভিন্ন কারিগরি, কাঁসা এবং কপার দিয়ে বানানো বিভিন্ন শোপিস। এই ব্যাঙ্গেলটি আমার বেশ পছন্দ হলো, তাই নিয়ে নিলাম। দেখাই সোনাঝুরির গাছ এবার চারিদিকে। আর তার সাথে দেখাবো আপনাদের বিভিন্ন বিভিন্ন রকমের দোকান, যেটার জন্য সবাই ছুটে ছুটে আসে অনেক দূর দূর থেকে। চুড়ি বা ব্যাঙ্গেলস যাই বলবেন, খুব সুন্দর। প্রত্যেকটি ড্রেসের সাথে ম্যাচিং ব্যাঙ্গেলস এখানে পাওয়া যাবে। শো পিস বাড়িতে সাজিয়ে রাখার জন্য সবগুলোই কিন্তু হাতে বানানো। এইগুলি হলো খুব সুন্দর সুতোর হার, মালা, ম্যাচিং কানের। তারপরে আসি আমার খুব পছন্দের একটি জিনিস, ব্যাগ। যেখানে যাই আমার চোখ এই ব্যাগেই আটকে যায়, জানি না কেন আমার ব্যাগ খুব পছন্দ। বিভিন্ন ধরনের ব্যাগ, যদি বা আমি এখান থেকে কোনো ব্যাগ কিনি, হয়তো পরের বার আসবো তখন নিয়ে যাব। ফটো ফ্রেমস গুলি দারুণ, খুব সুন্দর। আর
বিভিন্ন ধরনের ফটো ফ্রেমস। একবার তাকালে চোখ ফেরাতে ইচ্ছেই করবে না। বেতের ঝুড়ি, আরো আনুষঙ্গিক জিনিসপত্র, কুর্তি, জামা, দারুণ দারুণ, খুব সুন্দর। কটন, প্রায় কটনেরই বলতে পারেন ছিল। এই হারগুলি দেখুন, এত সুন্দর, শাড়ির সাথে খুব সুন্দর লাগে পরলে। আর খুব একটা যে দাম সেটাও নয়। লং স্কার্ট, র্যাপার, দারুণ ধরনের এবং বিভিন্ন বিভিন্ন রকমের। এই দেখুন, এই কাকিমা দেখাচ্ছে এক রকমের র্যাপার। বেশ ভালোই লাগছিল। এরপর যেইটা ছাড়া বোধহয় আমাদের ভ্রমণটাই বৃথা হতো, সেইটি হলো নাচ। আপনারাও যদি কোনোদিন যান, এনাদের সঙ্গে এই নাচটি অবশ্যই করে আসবেন। আমাদের তো বেশ ভালোই লাগলো, আশা করি আপনাদেরও ভালোই লাগবে। ওদের এত সুন্দর মাথায় এতগুলো কলস ব্যালেন্স করে নাচ করা চারটিখানি কথা নয়। প্রায় ঘোরাঘুরি কেনাকাটা করে এখন যেটা সব থেকে দরকার ছিল, পোড়া মাটির গ্লাসের চা। আমরা সব বন্ধুরা মিলে একটু চা চিয়ার্স করে নিলাম। এরপর ফেরার পালা, বাসে উঠে পড়লাম। এবার সোজা আমরা কোপাই ভিউ রিসর্ট যাব, ওখান থেকে লাঞ্চ করে বাড়ি ফিরে যাব। বাড়ি পৌঁছাতে প্রায় সন্ধে 7টা বেজে যাবে। আজকে আমাদের ভ্রমণ ভালোই হলো, আশা করি আপনাদেরও ভালোই লাগলো। দেখা হবে আবার।